ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শুনে এবং চেহারা মুবারক দেখা যেই দেখে সেই পাগল পারা হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বৈঠকে বসলো আর একজনে পরামর্শ দিতে লাগলো এই মুহাম্মাদের দাওয়াতি কার্যক্রম কিভাবে বন্ধ করা যায়, এই মুহাম্মাদের দাওয়াতি কার্যকলাপ কিভাবে বন্ধ করা যায়। এইভাবে যদি মুহাম্মদ যদি কালেমার দাওয়াত দিতে থাকে, ইসলামের দাওয়াত দিতে থাকে, ওই আল্লাহর কথা যদি বলতে থাকে, আমাদের বাপ দাদার ধর্ম তো ধূলিসাৎ হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের বাপ দাদার ধর্ম তো কেউ আর মানবে না, সবাই দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব, আবু জাহাল ভয় পেতে লাগলো, ওয়ালিদ ইবনে মুগীরাকে বলতে লাগলো, আমরা যদি মানুষের কাছে গিয়া যদি মুহাম্মদকে যদি পাগল বলে সাব্যস্ত করি কেমন হয়? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, তোমরা যে মুহাম্মদকে পাগল বলে এলাকার মধ্যে অপপ্রচার করবা, কখনো এলাকাবাসী মানবে না, কখনো কেউ মানবে না, কারণ মুহাম্মদকে দেখতে তো পাগল মনে হয় না, পাগল মনে হয় না, পাগল মনে হয় না। কেন? পাগল কি এত সুন্দর করে কথা বলে নাকি? পাগল কি এত সুন্দর নুরানি চেহারা থাকে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন বলল, তা যদি না হয় তাহলে আমরা কবি বলবো। কবি কি বলবো? যে মুহাম্মাদের জবান থেকে যা বেরোয় সব ভুয়া, এগুলো কবি, কবিতা। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না না, এটাও কেউ বিশ্বাস করবে না। তোমরা যারা এখানে উপস্থিত আছো, অনেকেই এখানে তোমরা কবি আছো, কবিতার বাচন ভঙ্গি কেমন হয়, কবির বাচন ভঙ্গি, কথার বাচন ভঙ্গি কেমন হয় তোমরা তো ভালো করে জানো। অতএব তোমরা যে মুহাম্মাদের নামে কবি বলে অপপ্রচার করবা, এটাও মানুষ বিশ্বাস করবে না। কারণ এই মুহাম্মদ এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত, যা কোনো কবিতার বাক্যের সাথে মিল হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দমানো যায়? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, তোমরা যে পরামর্শ দিচ্ছ কোনো পরামর্শ কাজে লাগবে না, তবে একটা পরামর্শ যদি আমি দেই কেমন হয় দেখো। বলে, কি পরামর্শ? বলে, আমরা যদি মানুষের কাছে এই কথাটা পৌঁছাতে পারি, মুহাম্মদকে যদি আমরা জাদুকর বলে যদি মানুষের কাছে অপপ্রচার করতে পারি, মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে। কারণ হলো এই মুহাম্মদের হাতে যখন কালেমা পড়ে যে মুসলমান হয়ে যায়, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। ছেলে মুসলমান হয়ে গেছে, বাপ কাফের থেকে গেছে, বাপ মুসলমান হয়ে গেছে, ছেলে কাফের থেকে গেছে, ছেলে মুসলমান হয়ে গেছে, মা কাফের থেকে গেছে, ছেলে মা মেয়ে, ছেলে মা বাবার মধ্যে যেহেতু দ্বন্দ্ব লেগে যায়, আমরা যদি মানুষের কাছে এইভাবে অপপ্রচার করতে থাকি, যেই মুহাম্মদ জাদুবিদ্যার কারণে যেই মুহাম্মদের কাছে যায় তাকে জাদুর কবলে ফেইলা ঘুরায়া ফেলায়, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়, এটা যদি আমরা মানুষের কাছে প্রচার করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য, বাধা প্রদান করার জন্য কত অপচেষ্টা করেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যত বড় বড় কাফেররা আছে। কাফেররা বলতে লাগলো, সামনে হজের সিজন এসেছে, হজের মাস এসেছে, এই সময় যদি মানুষ যদি দলে দলে ওই মুহাম্মাদের কাছে যায়, যদি মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত কইরা শোনায়, সবাই মুগ্ধ হয়ে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আমাদের অপপ্রচার করা লাগবে। কি করা লাগবে? প্রতিটা রাস্তার মুখে মুখে তোমরা দাঁড়ায় যাবা। যখনই হজের কাফেলা যখন ঢুকবে, ওই কাফেলার কাছে গিয়া বলবা, ওই কাবার পাশে একজন পাগল আছে, জাদুঘর আছে, যার নাম মুহাম্মদ। এই জাদুঘরের কাছে কেউ তোমরা যাবা না। এই জাদুঘরের কাছে যদি তোমরা যাও
তাহলে তোমরাও কিন্তু জাদুর আক্রান্ত হয়ে যাইবা, পাগল হয়ে যাইবা। আপনারা বলেন, আপনাদেরকে যদি কেউ এখানকার ইমাম সাহেব, খতিব সাহেব যদি বলে ওই শ্রীবর্দী বাজারের মধ্যে একজন আন্তর্জাতিক পাগল আইছে, কেউ আপনারা শ্রীবর্দী বাজারে যাবেন না? যাবেন কি যাবেন না? আরো বেশি যাবে। হুজুর যেহেতু কইছে এটা কেমন পাগল দেখা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। ঘরের বউরে যদি যায় একটা বাক্স বা কার্টন প্যাকেট করে দিয়া যদি বলেন, ওগো আমার স্ত্রী এই প্যাকেট খুলবা না, এই প্যাকেটের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক দামি জিনিস আছে, এই প্যাকেট তুমি খুলতে পারবা না, আপনি বইলা ঘরের মধ্যে প্যাকেটটা সুকেছে বা আলমিরা রাইখা বের হইতে দেরি হবে, বউ যায়া ওই প্যাকেট খুলতে 1 মিনিট দেরি করবে না, ঠিক কিনা জোরে বলেন। মানুষের মধ্যে কিউরিসিটি বেশি, কৌতূহল বেশি। যেই জিনিস মানুষকে নিষেধ করা হয় ওই কাজই বারবার মানুষ করতে চায়, ঠিক কিনা জোরে বলেন। এবার যারা হজে এসেছে সবাই চিন্তা করে, যেহেতু আমাদের নেতা, আমাদের এত বড় বড় নেতা আমাদের কাছে আইসা বলছে ওই পাগলের কাছে যাইতে যেহেতু নিষেধ করেছে, জাদুঘরের কাছে যাইতে যেহেতু নিষেধ করেছে, আমরা তাওয়াফ করার আগে, হজ পালন করার আগে একবার হলেও ওই জাদুঘরকে আমাদের দেখার প্রয়োজন আছে। আহা, ওরা করলো অপপ্রচার, হয়ে গেল রিসালাতের প্রচার, কালেমার প্রচার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই কাফেররা যারা হজ করতে আসছে, এরা দলে দলে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। যায় মাত্র শুনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর মজা লাগে, এত সুন্দর মজা যে আমার মায়ার নবীজির নুরানি চেহারা মুবারক দেখে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই দেখেন সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব চেয়েছিল অপপ্রচার করে মানুষদেরকে কালেমার দাওয়াত থেকে ফিরাইয়া রাখবে, কিন্তু উল্টা কালেমার দাওয়াত উল্টা মানুষের কাছে তারাই পৌঁছায়া দিছে, করছে অপপ্রচার, হয়ে গেছে প্রচার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ওরা বলে যাহার প্রতি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে সেই তুমি তো নিশ্চয়ই উন্মাদ। জোরে কান নাউজুবিল্লাহ। কাফেররা আমার নবীজিকে পাগল বলেছিল, উন্মাদ বলেছিল। কি বলেছিল জোরে বলেন? উন্মাদ বলেছিল, পাগল বলেছিল। কাফেররা কি বলেছিল এটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কোট করে দিয়েছে। শুধু তাই না, এই কাফেররা আরো কেমন অপবাদ দিতে লাগলো, যখন তাদের কোনো ষড়যন্ত্র কাজ হয় না, যখন তাদের কোনো প্ল্যানিং যখন কাজে আসে না, তারা তখন আমার নবীজিকে জাদুকর এবং মিথ্যাবাদী বলে অপপ্রচার করতে লাগলো। সফল হয়েছিল নি? জোরে বলেন। দেখবেন এই এলাকায় যে ইমাম সাহেব হক কথা বেশি বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, আকীদা নিয়ে কঠিন ভাবে হুঙ্কার দেয়, ওই খতিব ইমামের শত্রু বেশি না কম? বেশি না কম? বেশি থাকবে। বোবা মানুষের কিন্তু শত্রু নাই, আর ইমাম খতিবদের শত্রু বেশি না কম? কারণ হলো খতিবরা যখন বয়ান করে অনেক মানুষের গায়ে লেগে যায়, ঠিক কিনা জোরে বলেন। এবার কাফেররা অপপ্রচার করতে লাগলো, যেই পাগল মোহাম্মদ জাদুকর এবং মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুয়াদের 4 নম্বর আয়াতের মধ্যে কি বেঈমানরা কি বলেছিল এটা কোট করে দিয়েছে। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে। তারা বলতে লাগলো, কাফেররা বলতে লাগলো, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজিকে মিথ্যাবাদী বলতে লাগলো, জাদুকর বলতে লাগলো। যখন আমাদের আলোচকরা যখন আলোচনা করে নবীজির শান মানে, কিছু টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে, ভণ্ড বলে টেক লাগায়, আছে না নাই? আছে না নাই? দেখেন আজকের এই যে মাহফিলের আয়োজন করেছে আমার সাকিব ভাই, আয়োজন করেছে, অনেকে যাই দেন সমালোচনা করে, কেন সব বন্ধ আইব, আছে না নাই? এরকম বলে না অনেকে। আমি রফিকের নাম দেখলে কাকা ও তো করা, কি বেশি করা। আমি বুঝলাম না, করা আর মিডিয়া কিতে পাইছে? মুসলমান আবার মিডিয়া হয় নাকি? কথা বলছে না। এই ইমান কি আবার মিডিয়া হয়? ইমান তো সবসময় করা হবে, মজবুত হবে। মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েও ইসলামের পথ থেকে, আমার নবীজির ভালোবাসা মহব্বত অন্তর থেকে মুছতে পারবে না, তাকেই তো বলে ইমানদার, আশিক রাসূল, ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইয়েরা, আপনার ইমান যদি এত মিডাই হয়, এত নরমই হয়, তাহলে তো পুলিশে একটা গুলি ধরলে কবেন যে যাই হোক আমি মুসলমান নাই। কথা বলে না কেন? মুসলমান এমন মুসলমান হবে, এদের ইমান লোহার বুটের মতো শক্ত হবে। লোহার বুটকে চিবিয়ে যেমন ফিশন করা যায় না, ইমানদার আশিক রাসূল যারা, যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আমার মায়ার নবীজিকে ভালোবাসে, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ইসলামের পথ থেকে সরাতে পারবে না। এরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিবে, ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের জন্য, আমার নূর নবীজির জন্য কে কে জীবন দিতে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ভয় পাইতেছেন নাকি? না, হুজুর দিয়ে একসের গরম, আমি গরম হই, ঠান্ডা আওয়াজ আমি করতে পারি না, আমার শরীরে বাবুড়ে না, যদি ফিকাপ না মারি, বুঝেন না? এক বক্তার এক একটা টান আছে। আমার আমিনুল ভাই সুর দিলে কি সুন্দর সুর দেয়, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এক এক বক্তার মধ্যে আলাদা এক একটা রহমত দিয়ে দিচ্ছে, এক একজনের কণ্ঠে এক এক রকম মজা, ঠিক না? হাফেজদের তিলাওয়াত, এক এক হাফেজের তিলাওয়াত এক এক রকম মজা, ঠিক কিনা? জোরে বলেন। জিকির দিলি সাদে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেররা বাজে বাজে মন্তব্য করতে লাগলো। কাফেররা বলতে লাগলো, ওই উন্মাদ এবং পাগলের এবং কবির কথা মতো আমরা কি আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করব নাকি? নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে যাইত, এই বেঈমানরা বলতো এই পাগল কবির কথা অনুযায়ী
কথা মতন আমরা কি আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করব? নাউজুবিল্লাহ পড়েন। এরকম আছে না নাই? এখনো কিছু মুসলমানের মধ্যে এরকম মুনাফিক, কাফের তো না, মুনাফিক আছে না নাই? মুনাফিকরা যাবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, আলফাল্লা আছে, তারপরেও যারা বলবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ, ওরা ঈমান হারা মুনাফিক, ধোঁকাবাজ, বেঈমান। ঠিক কিনা জোরে বলেন? নবীজি তো কখনো আমাদের মতো সাধারণ হতে পারে না। পারে না কি জোরে বলেন? সেদিনকে দেখলাম এক হুজুর বক্তব্য দেয়, এক বক্তব্য দিচ্ছে যে নবীজি নাকি 3-4 জায়গায় মিথ্যা বলছে, আবার সাহাবীরা নাকি মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ বলেন। যদি কেউ এই আকীদা লালন করে যে নবীজি মিথ্যা কথা বলতো, সাহাবীরা মিথ্যা কথা বলতো, এই আকীদা যদি কেউ লালন করে, বিশ্বাস করে, ও কাফের হয়ে যাবে, ও চিরস্থায়ী জাহান্নামের কুত্তা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, কাফেররা কেমন অপবাদ দিতে লাগলো, কেমন বাজে বাজে মন্তব্য করতে লাগলো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আস-সাফফাতের 36 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানরা কি বলেছিল এটা পর্যন্ত নোট করে দিয়েছে, কোট করে দিয়েছে কোরআন মাজিদে। তারা বলতে লাগলো, আমরা কি এই পাগল উন্মাদ কবির কথা মতো আমাদের এহলোক এবং বাপদাদার ধর্ম আমরা ত্যাগ করব না? কি জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে লাগলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শেষ পর্যন্ত কাফেররা যখন আর পারে না, কাফেররা তখন দেখেন কি প্ল্যানিং করেছিল। কাফেররা তখন প্ল্যানিং করলো, নবীজিকে তো কোন রকম দমানো যায় না, যেই নবীজির কাছে যায় সেই তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা অতীতে দেখেছি অনেক জায়গায় মাহফিলের মধ্যে মাহফিল করতেও দেওয়া হয় নাই। বর্তমানও কিছু জায়গায় আমাদেরকে মাহফিল করতে দেয় না। ঠিক কিনা জোরে বলেন? অতীতে দেখেছি মাহফিলের আয়োজন করেছে, প্যান্ডেল করেছে, মাহফিল বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এখনো কিছু জায়গা আছে মাহফিলের আয়োজন করলে আমাদের মাহফিল করতে দেয় না। কারণ কি বলে, তোমরা মানে উল্টা পাল্টা মন্তব্য করে ওই কাফের মতো। ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন, মাহফিলের বিরোধিতা করার কারণে যারা বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিবে, রাষ্ট্র ধর্ম যে ইসলাম এটা সংবিধান থেকে কেটে দিবে, যে টাকলা মুরাদ বলেছিল ওই টাকলা মুরাদকে আল্লাহ জুতার বাড়ি দিয়া ক্ষমতার থেকে বিদায় করে দিছে। ঠিক কিনা জোরে বলো? ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আঙুল উঁচু করবে, ফিরআউন নমরুদের মতো জুতার বাড়ি দিয়া ক্ষমতার থেকে নামায়া দিবে। আমি কি বানিয়ে বলছি? কথা বলে না। অনেকে এই ওয়াজ করলে অনেকে কয়, হুজুর আপনার রাজনীতি কথা বলে। না না, সত্য কথাই বলি। রাজনীতি খালি কি মাঠের ময়দানে গাড়ি ভাঙার নাম রাজনীতি নাকি? কথা বলছে না, এটার নাম রাজনীতি নয়। রাজনীতি কাকে বলা হয় ভালো করে ব্যাখ্যা কইরা দেখেন। সিরাতের উল্টাই হলো রাজনীতি। সুবহানাল্লাহ পড়েন। এটা কইলে অনেকে কয়, হুজুর আপনারা রাজনীতি করেন, আবার ওয়াজে রাজনীতি করি না। দিন কায়েমের আন্দোলনের কথা বলতে গিয়া, আমার নবীজির শান মান আজমতের কথা বলতে গিয়া যদি কেউ রাজনীতি মনে করে, আপনার রাজনীতি মনে করতে পারেন, এতে আমাদের কিছু আসে যায় না। ঠিক কিনা জোরে বলেন? কাফেররা এবার আমার নবীজির কাছে চলে গেল, গিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যখন তোমার দাওয়াত যখন বন্ধ করবা না, তাহলে একটা বুদ্ধি করি, তোমার কথাও থাক, আমার কথা, আমাদের কথাও থাক। 5 দিন তুমি আমাদের ধর্ম পালন করবা, আর 5 দিন আমরা তোমার ধর্ম পালন করব। কারো বিরুদ্ধে কেউ কথা কমু না। দেন কি বুদ্ধি! আপোষ করতে গেছে। কি করতে গেছে? আপোষ করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে দিলেন। কি নাজিল করলেন?
সূরা কাফিরুন নাযিল করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের প্রস্তাবে কি উত্তর দিয়েছিল দেখেন। আমার নবীজি বলল, হে কাফেররা, কি বলল জোরে বলেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। আমার নবীজি বলল, হে কাফেররা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না, আমি লাত মানত উজ্জার ইবাদত করি না, মূর্তির ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি বললেন দেখেন, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল এটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আমার নবীজি বললেন, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। সুবহানাল্লাহ পড়েন। প্রথম কি বললেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। নবীজি বলছে, আল্লাহ এটা কোরআনে কোট করে দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম। আমি ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করে আসতেছো। অতীতে তোমরা যার দাসত্ব করে আসতেছো, যার পূজা করো, আমি তার পূজা করি না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। তোমরা তার ইবাদত করি নাও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। নবীজি শেষে কি উত্তর দিলেন দেখে। আমার নবীজি উত্তর দিলেন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। সুবহানাল্লাহ পড়েন। ওই কে জানো একবার দাঁড়াইয়া বলছিল, যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। বুখারী শরীফের হাদিস, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কইয়েন, আমি কি বানিয়ে বলছি? ইউটিউবে এখনো আছে। আচ্ছা, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন কি বুখারী শরীফের হাদিস? কয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলে এই আয়াতের অর্থ, এটা বলে বুখারীর হাদিস। আহা, একটু কমন সেন্স নাই, এরা মিডিয়ার সামনে কথা বলতে আসে, ঠিক কিনা জোরে বলেন। ধর্ম যার যার, উৎসব সবার। কোরবানির সময় এগুলোরে কইবেন যে তোরা আইয়া গরু গোশত খায়া যাইস, ঠিক কিনা জোরে বলেন। এবছর অনেকে দেখছি মন্দির পাহারা দিছে, ঠেকা পড়ছে, এদিকে মাজার ভাঙ্গা লাই। আল্লাহর ওলি মাজার ভাঙ্গা লাই, এদিকে যায় না, মন্দির পাহারা দিতে যায়। আছে না, মারছে, মাসির দরদ বেশি। আল্লাহ ওলিরা না আসলে এই উপমহাদেশে ইসলাম প্রচার হতো না। কার কারণে টুপি ছিলাম, জুব্বা ছিলাম, দাড়ি ছিলাম? আমরা তাদের মাজার ভেঙ্গে গুড়িয়ে দিতে যাই আর মন্দির পাহারা দেন। কোন হাদিসে পাইছেন? এটাই তো আমার মাথায় ধরে না। আবার হেনে যে ইসলামী সঙ্গীতও গাইছে, জায়গা তো নাই, যাই হিন্দুকে মন্দিরের সামনে যে ইসলামী সঙ্গীত গায়। এরা ইসলামকে এরা ধ্বংসের দোয়ার নিয়ে যাচ্ছে। সাধারণ অন্যান্য জাতির সামনে মুসলমানদেরকে হাস্য রসের পাত্র বানিয়েছে, ঠিক কিনা জোরে বলে। মন্দির কি ইসলামী সঙ্গীত গাওয়ার জায়গা নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। যার ধর্ম সে পালন করবে, ওখানে আমরা হস্তক্ষেপ করার কেউ নয়, ঠিক কিনা জোরে বলেন। আপনি আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে আপনি মন্দির পাহারা দিচ্ছেন, আপনি কিসের মুসলমান? আপনি লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে? হাজার ভাঙ্গে কেন বলে? কয় এখানে বন্দামি হয়। কি হয়? গাঁজা খায়, বাবা খায়, নারী পুরুষ না আছে বলে না। ধরলাম কিছু কিছু জায়গায় বন্ডামি আছে, আমরাও মানলাম। তা আপনারা বন্ডামি বন্ধ করে দেন, কথা বলছে না।
যারা ভণ্ডামি করে, মাজারে এরিয়াতে পড়ে গাঁজা খায়, মাজারে নারী পুরুষ নাচানাচি করে, ওদেরকে কুত্তার মতন পিটে মাজার থেকে বের করে দাও। আল্লাহর ওলিদের মাজার উন্মুক্ত করে দাও জিয়ারতের জন্য। কিন্তু ভণ্ডামি দমনের নামে যদি আল্লাহর ওলির মাজারে কি হামলা চালাও, বুঝতে পারলাম ডাউনে তুস্কালা হবে। তোমাদের উদ্দেশ্য ভালো না, তোমাদের উদ্দেশ্য হলো আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে মিশিয়ে দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? এগুলো আমরা বুঝি, এগুলো আমরা বুঝি, আমাকে তো শিখাইতে আইসো না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? ওরা তো জানে না আমরা যারা অলি প্রেমিক, যারা হক্কানি অলিদেরকে আমরা ভালোবাসি, আমরা টলবল ঈমান নিয়ে চলি না। আমরা ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া রিসালাতের স্লোগান দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, রাগ করতেছেন নাকি? রাজিকিদান লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? আর কিছুক্ষণ চলবেনি? আমি একটু কড়া বক্তব্য দেই, অনেকের ভালো লাগে না, চুলকায়। আরে ভাই, চুলকানে যদি না উঠে তাহলে তো ওয়াজি কইরা লাভ কি হইল? আমার ওয়াজ যদি আপনার গায়ে না ঢুকে, ওয়াজ করে কোনো লাভ নাই। এখন সবাই যদি বলে রফিকি খুব সুন্দর আলোচনা করছে, মনে করবেন যে আমি মুনাফিক। কারণ কি আমি হক কথা বলি না, এই জন্য সবাই বলে ভালো হইছে। কিছু কিছু মানুষ যখন দোকানে বসে সমালোচনা করবে, মনে করবেন যে আমার ওয়াজে কাম হইছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মাঝে মাঝে একটা কথা কই, জলে রে বন্ধু জলে, আমি হক কথা কইলে তোমার কেন জলে? ঠিক কিনা জোরে বলেন? আহা, বুঝলে বোঝ পাতা, না বুঝলে কচু পাতা, বুঝা লইয়েন। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিথ্যা মিথ্যা অপবাদ দিতে লাগলো, আমার নবীজি যেন ফ্রাস্ট্রেট হয়ে না যায়, মন খারাপ যেন করে না ফেলে, আমার নবীজি যেন হতাশ হয়ে যেন না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 33 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা আনামের 33 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই জানি তারা যা বলে হাবিব আপনি কষ্ট পাচ্ছেন, আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে মিথ্যা তোহমত দেয়, অপবাদ দেয়, বরং তারা তো আপনাকে মিথ্যাবাদী বলে না, তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এই জালেমরা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এরা তো আপনাকে মিথ্যাবাদী বলে না, এরা আপনাকে জাদুকর বলে না, এরা আপনাকে মিথ্যা বলে তোহমাত দেয় না। এই জালেমরা, আল্লাহ কিন্তু এদেরকে জালেম বলেছে, এই জালেমরা এরা তো আমি আল্লাহর আয়াতকে, কোরআনকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ করেন। ও নবীর আশিকের দল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা দিনের বেলা সবাইকে বলে, দেখেন কি বলে, বলে এই কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যদি কেউ মুহাম্মাদের কাছে যাও
100 উট জরিমানা করা হবে, রাষ্ট্রীয়ভাবে তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। গভীর রাত যখন হয়ে যায়, এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই আমার নবীজির হুজরাখানার পাশে গিয়া কান লাগায়া আমার নবীজির জবান মোবারকের কোরআন তেলাওয়াত শুনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের যাওয়ার রাস্তা একটাই। এরা যখন বাড়ির দিকে রওনা হবে, একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে যায়, আর ডাক দিয়া বলে, কি ব্যাপার নেতাজি, আপনি তো দিনের বেলা বললেন কেউ যেন আমরা এই মুহাম্মাদের ঘরের কাছে না আসি, কেউ যেন আমরা কোরআন তেলাওয়াত না শুনি, আপনি কেন আসছেন? নেতাজি ডাক দিয়া বলে, এই শোনো, তোমরা শোনো, আমি তো দেখতে আসছি তোমরা এখানে আইছো কিনা, পাহারা দিতে আসছি। একরকম কাটায়া দিছে, কয় সাবধান, কালকে আর কেউ আবা না। ঠিক আছে নেতাজি, আর আমরা আসবো না। চলে গেছে বাড়ির দিকে। তারপরের দিন গভীর রাত যখন হয়ে গেছে, আবু জাহেল মনে মনে কয়, আমি তো বড় নেতা, হেট, আমি এমন হুমকি দিছি আর কেউ আজকে এই নবীজির ঘরের পাশে কেউ যাবে না, হুজরাখানার পাশে কেউ যাবে না, আমি একা যাব, মন ভরে কোরআন তেলাওয়াত শুনব। আবু লাহাব একই চিন্তা করছে, উতবা, শাইবা একই চিন্তা করছে, নেতারা তো আইব না, আমরা একলা যাইয়া মন ভরে কোরআন তেলাওয়াত শুনব। এরকম একজন একই চিন্তা করে সবাই আবার আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার পাশে আইসা কান লাগায়া কোরআন তেলাওয়াত শুনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আবার যখন বাড়ির দিকে রওনা হবে, এবার সবার সঙ্গে সবার দেখা হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব মুখ ঢেকে লাইছে চাদর দিয়ে, শরম লাগে। কি লাগে? উতবা সাহেব কয়, না তা আজকে আইছেন কে? তোরা আইছস কে? ইল্লেকে আইছি। কয়, শোন, আমরা যে মুহাম্মাদের জবান থেকে তেলাওয়াত না শুনলে ঘুমায় না, আমরা যে দুর্বল হয়ে যাচ্ছি, এটা যেন জনগণ জানতে না পারে। যদি জনগণ জানে, আমাদের ব্যবসা খতম হয়ে যাবে, আমাদের বাপ দাদাদের পৈতৃক ধর্ম কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আমরা যে নবীজির প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। দিনের বেলা বিরোধিতা করে, রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া, দ্বীনের দাওয়াত নিয়া যখন তায়েফের জমিনে গেছে, তায়েফের জমিনে যখন চলে গেছে, তায়েফের জমিনে যাইয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো, এক আল্লাহর উপর ঈমান আনো, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই। তায়েফবাসীরা প্রথমবার কি ঈমান আনছিল নি? কি বলছিল? কয়, পাগল মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। পাগল বলে গালাগালি করতে লাগলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে, কিশোরদেরকে লেলিয়ে দিয়েছে, পাথর নিক্ষেপ করার জন্য বলল। আমার নবীজির দিকে থুতু নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারকে আয়েশা কঙ্করগুলো পরে আঘাত লাগে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারকের রক্ত মোবারক বিবি দাড়িগুলো ভিজে যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে ডাক দিয়া বলি, এ তায়েফবাসীরা, আমি তো পাগল নয়, আমি তো পাগল না, আমি তোমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে আসছি, তোমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসছি, আমাকে মারিও না, আমাকে মারিও না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না করে বলে, কাফেরদের মন নরম হয় না। আমার নবীজিকে ঠেলতে ঠেলতে সামনের দিকে নিয়ে যায়।
আহারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারে না, একটি পাথরের সঙ্গে এলান দিয়ে আমার নবীজি বৈশা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিছে, রে জিবরাইল, আরে জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবের কাছে চইলা যাও। আমার হাবিবের কষ্ট আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমার হাবিবকে গিয়া বলো যেন একবার যেন ফরিয়াদ করে, যারা আমার হাবিবের শরীর মোবারকে যারা আক্রমণ করেছে, আঘাত যারা করেছে, একবার যদি ফরিয়াদ জানাই, আমি আল্লাহ তায়েফের পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি যদি একবার আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়া ধ্বংস কইরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল, এরে জিবরাইল ভাই, এই তায়েফবাসীরা তো বুঝে না, না বুঝা আমার শরীর মুবারকে আঘাত করেছে, না বুঝা আমার শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছে, এরা তো বুঝে নাই, এরা তো বুঝে নাই। আজকে আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে এদেরকে ধ্বংস করে দিবে। আমি নবীজিও জানি, কিন্তু ও জিবরাইল, আমি নবীজি যদি বরদোয়া দিয়ে যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিই, তাহলে আমি কালেমার দাওয়াত নিয়ে কার কাছে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।